এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নেব দৈনিক প্রথম আলোর অন্যতম প্রধান শিরোনাম, উৎসবের আমেজে নতুন বছর বরণ, নববর্ষ উদযাপন নিয়ে করা হচ্ছে প্রতিবেদনটি। গ্রাম থেকে শহর সর্বত্রই ছিল উৎসবের আমেজ, উৎসবের রঙে রাঙিয়েছেন অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও। ধর্মবর্ণ নির্বিশেষে দেশের মানুষ সর্বজনীন এই উৎসবে অংশ নিয়ে বর্ষবরণের আনন্দে মেতে ওঠেন। সমকাল, হাজার বছরের সংস্কৃতি সীমায় আবদ্ধ করা যাবে না। বাংলা নববর্ষ উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সাক্ষাৎকার নিয়েছে দৈনিক সমকাল। তার বক্তব্যেরই একটি অংশ এখানে রয়েছে। যুগান্তর, গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব মিশরের, প্রত্যাখ্যান করল হামাস। যেই শর্ত দেওয়া হয়েছে প্রস্তাবে, নিরস্ত্র করার শর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে মিশর, কিন্তু সেই নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। কালবেলা, কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২রা মে। গেল ফেব্রুয়ারিতে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়া সিন্ডিকেট ৪ঠা মে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরু হবে। গতকাল সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিন, আলোচনা ঐক্যের মাধ্যমে রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে। গতকাল চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তিনি তার এই আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে এবং ঐক্যেরও আশাবাদ তিনি ব্যক্ত করেন। ইত্তেফাক, মধ্যরাত থেকে ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। সমুদ্রে মাছ ধরায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবার প্রথমবারের মতো এবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নির্ধারণ করা হয়েছে। সেই বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে। কালের কণ্ঠ, দেশে অমঙ্গল নেই, যেটুকু আছে তাও দূর হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেছেন, তার বক্তব্য নিয়ে করা হচ্ছে প্রতিবেদনটি। বণিক বার্তা, রাজস্ব আহরণ ও বিনিময় হার ইস্যুতে কঠোর IMF, শর্ত পূরণ করতে না পারলে ঋণের কিস্তি পাবে কি বাংলাদেশ? একটু কয়েকটা লাইন পড়তে চাই এই প্রতিবেদনটি থেকে। ঋণ কর্মসূচির অধীনে বেশ কিছু শর্ত সংস্কার বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। রাজস্ব আহরণ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করাও, নিট রিজার্ভ সংরক্ষণ সংক্রান্ত শর্ত পূরণের ক্ষেত্রে বাংলাদেশে রয়েছে বেশ দুর্বলতা। চতুর্থ, বর্তমান চলমান মিশনে বেশ কঠোর অবস্থানে রয়েছে IMF। এসব গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে না পারলে ঋণের কিস্তির অর্থ না পাওয়ার শঙ্কা রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। চলে যাচ্ছি ইংরেজি পত্রিকাগুলোতে। প্রথমে আছে দ্য ডেইলি স্টার, ট্রিবিউট টু জুলাই আপরাইজিং, ড্রোন শো লাইটস আপ ঢাকা স্কাই। বাংলা বর্ষবরণের যে আয়োজন ছিল গতকাল, সেই আয়োজনের ড্রোন শো নিয়ে মানিক মেভিনিতে যেটি হচ্ছে সেটি নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। এরপর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ফখরুল কলস ফর ন্যাশনাল ইউনিটি টু রিজলভ ইলেকশন রোডম্যাপ। গতকাল দেশে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমকে, আলোচনা ঐক্যের মাধ্যমে রোডম্যাপ সহ সমাধানের কথা, বিভিন্ন সমস্যার সমাধানের কথা, সেই বিষয়ে প্রতিবেদন করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এরপর আছে দ্য ডেইলি অবজারভার, নববর্ষ কনসার্ট অ্যাট মানিক ম্যাভিনিউ ড্রজ হিউজ ক্রাউডস। অর্থাৎ আবারও গতকাল বাংলা বর্ষ বরণের আয়োজন নিয়ে করেছে দ্য ডেইলি অবজারভার তাদের প্রতিবেদনটি, অন্যতম প্রধান প্রতিবেদনটি। এবং সবশেষ দ্য নিউ এজও একই বিষয় তাদের এই প্রতিবেদনটি করেছে। পহেলা বৈশাখ সেলিব্রেটেড উইথ ফেস্টিভিটি অ্যাক্রস বাংলাদেশ। এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।